গুড আফটারনুন। আজকে আমি তোমাদের জানাতে চলেছি ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং অর্থাৎ শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে। ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং সম্পর্কে জানতে হলে আমাদের আগে বুঝতে হবে লার্নিং বা শিখন কী। আশা করি তোমরা সকলেই জানো লার্নিং বা শিখন কী। শিখন কী বিভিন্ন শিক্ষাবিদদের মতামত, তা আমি আগের ক্লাসে কনসেপ্ট অফ লার্নিং এর আলোচনার সময় বুঝিয়েছি। তবু আবারও একবার বলছি, আমরা প্রতিনিয়ত যা কিছু শিখছি, যা কিছু জ্ঞান উপলব্ধি করছি, সবই শিখন। অন্যভাবে বলা যায়, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা আয়ত্ত করাকে শিখন বলে। অর্থাৎ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যখন কোনো নতুন অভিজ্ঞতা অর্জন করি তখনই শিখন হয়। অর্থাৎ যে মানসিক প্রক্রিয়ায় সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার ভিত্তিতে মানসিক ও দৈহিক বৈশিষ্ট্যগুলির উৎকর্ষ সাধিত হয় এবং সমস্যা সমাধানের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করা যায়, তাকেই শিখন বলে। অর্থাৎ লার্নিং ইজ এ মেন্টাল প্রসেস, অর্থাৎ শিখন হলো একটি মানসিক প্রক্রিয়া যা কিনা ডেভেলপস মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ট্রেটস বেসড অন অ্যাক্টিভিটি, যেটা কি করে না মানসিক এবং দৈহিক বৈশিষ্ট্যগুলির উৎকর্ষ সাধন করে। প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডাপ্টস টু এ চেঞ্জিং এনভায়রনমেন্ট থ্রু প্রবলেম সলভিং, এবং আর কি করে না সমস্যা সমাধানের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে চেঞ্জিং এনভায়রনমেন্ট অর্থাৎ থ্রু চেঞ্জিং এনভায়রনমেন্ট এর মাধ্যমে অভিযোজন সাধন করে সমস্যা সমাধান করে। সেই প্রক্রিয়াকেই বলা হয় শিখন। এরপর জানা যাক শিখন সম্পূর্ণ হওয়ার কিছু উদাহরণ। শিখন ব্যক্তির মধ্যে কিভাবে হয়? হাউ টু লার্ন? A child may learn to smoke, fight, smack, swear and similar other inappropriate behavior by observing poor role models. অর্থাৎ একটি শিশু পর্যবেক্ষণের মাধ্যমে অর্থাৎ দুর্বল চরিত্রের মডেলগুলি পর্যবেক্ষণ করে, যেমন ধূমপান করা, লড়াই করা, মারপিট করা, অন্যকে ধমক দেওয়া, শপথ নেওয়া এবং এই জাতীয় বিভিন্ন অনুপযুক্ত আচরণগুলি শিখতে পারে। শিখন আমাদের বিভিন্ন ক্ষেত্র থেকে হতে পারে। সেটা কাউকে অবজার্ভ করেও হতে পারে, কোনো বই পড়েও হতে পারে, খেলাধুলার মাধ্যমেও হতে পারে, রাস্তাঘাটে চলার পথে কোনো পোস্টার দেখেও হতে পারে। আমরা সকলেই ছোট থেকেই জানি বা জানতাম কোনো উচ্চ স্থান থেকে কোনো পাথরের টুকরো ফেললে সেটা নিচের দিকেই পড়ে। উচ্চ স্থান থেকে পাথরের টুকরো ফেললে নিচের দিকে পড়ে, এই শিখনটি হয় পর্যবেক্ষণের মাধ্যমে। অর্থাৎ শিখনটি অন্য কাউকে দেখে হয়। এটি হলো পর্যবেক্ষণলব্ধ শিখন। কিন্তু উচ্চ স্থান থেকে কোনো কিছু ফেললে সেটা নিচের দিকে কেন পড়ে, সেটা জেনেছি বই পড়ে বা বৈজ্ঞানিক যুক্তি থেকে, অর্থাৎ নিউটনের গতিসূত্র থেকে। নিউটন, যিনি মাধ্যাকর্ষণ শক্তির কথা উল্লেখ করেন, অর্থাৎ তার গতিসূত্রের নীতি অনুযায়ী উচ্চ স্থান থেকে কোনো কিছু ফেললে সেটি মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণ বলের টানে জিনিসটি নিচের দিকে পড়ে। এই গতিশক্তি সম্বন্ধে আমরা বই পড়ে জ্ঞান অর্জন করেছি। এইভাবেই ক্রমাগত প্রতিনিয়ত আমরা প্রত্যেকে কিছু না কিছু শিখে চলেছি। এরপর জানব ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং অর্থাৎ শিখনের বৈশিষ্ট্য সম্বন্ধে, অর্থাৎ শিখনের বৈশিষ্ট্য কী কী হতে পারে।
let us know characteristics of learning. First of all, it is a continuous process. অর্থাৎ শিখন হলো ক্রমবিকাশ প্রক্রিয়া। It is a continuous process that would primarily means it is a continuous process. প্রাথমিকভাবে বলা যায় শিখন হলো ক্রমবিকাশমূলক প্রক্রিয়া, because we always experience one thing or other in life, or depending on the novelty of the experience, realizing the fact stimulus might differ in turn, we do try to modify our behavior. ব্যক্তি জীবনে আজীবন শিখন প্রক্রিয়া চলতে থাকে। The learning process continues throughout a person's life. অর্থাৎ একজন ব্যক্তির জন্ম পরবর্তী অবস্থা থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত সে কিছু না কিছু শেখে, অর্থাৎ কিছু না কিছু তার মধ্যে শিখন সম্পন্ন হয়। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লার্নিং ইজ পারপোজিং, অর্থাৎ লার্নিং উদ্দেশ্যমুখী, অর্থাৎ শিখন উদ্দেশ্যমুখী। লার্নিং যা হয় তা উদ্দেশ্যমুখী বা লক্ষ্যমুখী হয়। উদ্দেশ্যের কারণেই আমরা শিখনের তাগিদ বা শিখনের প্রয়োজনীয়তা অনুভব করি। উই ফিল দ্য আর্গু টু লার্ন বিকজ অফ পারপাস। সাপোজ তোমার যদি এক্সাম থাকে তাহলে তুমি সেই বিষয়টি পড়বে। যদি তোমার মনে হয় যে এই বিষয়টি পরীক্ষায় আসতে পারে, তোমার কাছে একটি উদ্দেশ্য থাকবে যে হ্যাঁ, আমাকে এটা সম্পর্কে জানতেই হবে, কারণ আমি এটা পরীক্ষায় উত্তর দিতে পারবো ভালোভাবে যদি আমি এটা সম্পর্কে জানি। অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারা বা পরীক্ষায় ভালো ফল পাওয়ার উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা কি করি না, আমরা পড়াশোনা করি এবং পরীক্ষা দিই, তারপর ভালো ফল লাভও করি। অর্থাৎ শিখন সর্বদাই উদ্দেশ্যমুখী হয়, উদ্দেশ্য ছাড়া কোনো শিখনই সম্ভব নয়। থার্ড হচ্ছে, তৃতীয় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লার্নিং ইজ ডিম্যান্ড ডিপেন্ডেন্ট, অর্থাৎ শিখন হলো চাহিদা নির্ভর প্রক্রিয়া। অর্থাৎ কোনো রকম চাহিদা ছাড়া শিখন হয় না। ডিফারেন্ট নিডস আর সেম, ব্যক্তি জীবনে বিভিন্ন ধরনের চাহিদা দেখা যায়। ইন দ্য লাইফ, অর্থাৎ ব্যক্তি জীবনে এক একজন ব্যক্তির মধ্যে এক এক রকমের চাহিদা লক্ষ্য করা যায়। অ্যান্ড দ্য নিডস অফ দ্য স্টুডেন্টস আর মেড থ্রু দ্য লার্নিং প্রসেস। আর শিখন প্রক্রিয়া দ্বারা শিক্ষার্থী কী করে না, তাদের চাহিদাগুলি পূরণ করতে সক্ষম হয় বা তাদের চাহিদাগুলি পূরণ করে। প্রত্যেক ব্যক্তির বেসিক নিডগুলি হলো ফুড অর্থাৎ খাদ্য, ওয়াটার, শেল্টার, ক্লোথ ইত্যাদি। এর বাইরেও ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ধরনের চাহিদা থাকে। কারো সাপোর্টিং চাহিদা আছে, কেউ দেখতে ভালোবাসে, কেউ ফল পেতে ভালোবাসে ইত্যাদি। চতুর্থ ক্যারেক্টারিস্টিক্স হলো লার্নিং ইজ অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ শিখন হলো অভিযোজনমূলক প্রক্রিয়া। দ্য লার্নিং প্রসেস ইনহ্যান্সেস দ্য ইন্ডিভিজুয়ালস অটোনমি, অর্থাৎ প্রথমেই শিখন প্রক্রিয়া ব্যক্তির মধ্যে আত্মসক্রিয়তা বাড়ায়। দেন ইটস হেল্পস টু অ্যাডাপ্ট টু চেঞ্জিং এনভায়রনমেন্টস, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন সাধনে সাহায্য করে। নেক্সট হচ্ছে লার্নিং টু চেঞ্জ বিহেভিয়ার, অর্থাৎ আচরণ ধারার পরিবর্তন আনে শিখন।
Behavior change is very necessary to meet the needs of the society and the needs of the students অর্থাৎ সমাজের চাহিদা ও শিক্ষার্থীর চাহিদা পূরণের জন্য আচরণ ধারার পরিবর্তন খুবই প্রয়োজন অ্যান্ড লার্নিং টু চেঞ্জ দিস বিহেভিয়ার অর্থাৎ আচরণ ধারার পরিবর্তন আনে এই শিখন। শিখনের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল এটি প্রচেষ্টা নির্ভর প্রক্রিয়া অর্থাৎ ইট ইজ অ্যান এফোর্ট ডিপেন্ডেন্ট প্রসেস। ইফ ইউ ওয়ান্ট টু মেক লার্নিং ইউ নিড এফোর্ট অর্থাৎ শিখন ঘটাতে গেলেই চাই প্রত্যেক ব্যক্তির উদ্যম প্রচেষ্টা। Proper learning of a person is not possible due to lack of effort অর্থাৎ ব্যক্তির মধ্যে যদি তার প্রচেষ্টার ঘাটতি থাকে তাহলে কখনোই সেই ব্যক্তির মধ্যে যথাযথভাবে বা সম্পূর্ণভাবে সঠিক শিখন করা সম্ভব হয় না। If the effort is continued in the right way, the learning process of the person's progress ব্যক্তি যদি সঠিকভাবে তার প্রচেষ্টা চালিয়ে যায় তাহলে ওই ব্যক্তির শিখন প্রক্রিয়া সঠিকভাবে অগ্রগতি লাভ করবে। নেক্সট বৈশিষ্ট্য হলো লার্নিং ইজ এ মোটিভেশনাল প্রসেস অর্থাৎ শিখন প্রেরণা নির্ভর। দ্য রিলেশনশিপ অফ মোটিভেশন উইথ লার্নিং ইজ ইনসেপারেবল শিখনের সঙ্গে প্রেরণার সম্পর্ক অবিচ্ছেদ্য। এ পার্সনস ইনার স্ট্রেংথ enthusiasm and needs are called motivation. It gives mental strength to people in every task. ব্যক্তির অন্তর্জগতের শক্তি উদ্যম ও চাহিদাকে বলা হয় প্রেরণা। এটি প্রত্যেকটি কাজে মানুষকে মানসিক শক্তি যোগায়। বহির্জগতের সঙ্গে অভিযোজনের তাগিদ যেমন শিখন প্রক্রিয়াকে কার্যকারী করে তেমনি অন্তর্জগতের তাগিদ তাকে শক্তি যোগায়। অন্তর্জগতের তাগিদকে মনোবিদ্যার পরিভাষায় বলা হয় মোটিভেশন অর্থাৎ প্রেরণা। মোটিভেশন হলো ব্যক্তির অন্তরের এমন এক অবস্থা যা তাকে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বিশেষ এক ধরনের আচরণ সম্পন্ন করতে ব্যক্তিকে উদ্বুদ্ধ করে। এ মোটিভ ইজ এ সেট or a state of the individual which disposes him for certain behavior and for reaching certain goal. মনোবিদ গ্যারেট বলেছেন শিখন হলো প্রেরণা নির্ভর প্রক্রিয়া। এ প্রসঙ্গে তিনি যে উক্তিটি করেছেন তা হলো লার্নিং ইজ এ ফাংশন অফ মোটিভ ইনসেন্টিভ কন্ডিশন। প্রেরণা ব্যক্তির মধ্যে ইন্টারনালভাবেও সৃষ্টি হতে পারে আবার এক্সটার্নালভাবেও সৃষ্টি হতে পারে। দেয়ার আর 4 সোর্স অফ মোটিভেশন। দ্য 3 internal motives are needs, cognition and emotion. The fourth source consists of external motives. অর্থাৎ আমরা বলতেই পারি শিখন প্রকৃতিগতভাবে ব্যক্তির প্রেরণার সঙ্গে সংযুক্ত। নেক্সট শিখনের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পার্মানেন্ট চেঞ্জ অর্থাৎ স্থায়ী পরিবর্তন। দ্য চেঞ্জ দ্যাট রেজাল্টস ফ্রম লার্নিং ইজ পার্মানেন্ট চেঞ্জ। শিখনের ফলে আচরণের যে পরিবর্তন হয় তা স্থায়ী পরিবর্তন। বিকজ দ্য চেঞ্জ দ্যাট রেজাল্টস ফ্রম লার্নিং ইজ এ লাস্টিং চেঞ্জ। কারণ শিখন ফলে যে পরিবর্তন হয় তা হলো দীর্ঘস্থায়ী পরিবর্তন। অর্থাৎ শিখনের ফলে কোনো ব্যক্তির মধ্যে যে সকল আচরণের পরিবর্তন হয় তা দীর্ঘস্থায়ী থাকে। অন্য আরেকটি বৈশিষ্ট্য হলো শিখন হলো পরিবেশলব্ধ ফল। দ্য লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ দ্য এনভায়রনমেন্ট।
appropriate environment, the learning of the individuals, because all the learning of a person is from the environment. উপযুক্ত পরিবেশ ব্যক্তির শিখনকে ত্বরান্বিত করে, বিকজ ব্যক্তির সকল রকম শিখন পরিবেশ থেকেই হয়। শিখন অনুশীলন সাপেক্ষ। অন্য একটি বৈশিষ্ট্য হলো যে শিখন অনুশীলন সাপেক্ষ। লার্নিং ইজ সাবজেক্ট টু প্র্যাকটিস, লার্নিং ফ্রম প্র্যাকটিস। লার্নিং ইজ নেভার পসিবল উইদাউট প্র্যাকটিস, অর্থাৎ শিখন অনুশীলন ছাড়া কখনোই সম্ভব নয়। রিপিটেড প্র্যাকটিস ইজ নিডেড টু গেট অ্যাকোয়েন্টেড উইথ নিউ বিহেভিয়ার ইন অর্ডার টু abandon old ones and master new ones. অন্য আরেকটি শিখনের বৈশিষ্ট্য হলো যে লার্নিং ইজ এ ইউনিভার্সাল প্রসেস, অর্থাৎ শিখন হলো সার্বজনীন প্রক্রিয়া। লার্নিং ইজ নট লিমিটেড টু হিউম্যানস, অর্থাৎ শিখন কখনোই শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। দিস অলসো অ্যাপ্লাইজ টু ভাইল্ড অ্যানিমালস, ইহা ইতর প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ ইতর প্রাণীরও পরবর্তীতে পরিবেশের সঙ্গে শিখনের মাধ্যমে নিজেদের মানিয়ে নেয়, বিকজ ইভেন ভাইল্ড অ্যানিমালস অ্যাডাপ্ট টু দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট থ্রু লার্নিং। পরিশেষে সকল বৈশিষ্ট্যগুলি বিচার করে বলতে পারি, finally considering all the aspects, it is important to note that all the features discussed in children's learning are important in implementing learning, অর্থাৎ প্রত্যেক শিশুদের বা প্রত্যেক ব্যক্তিদের শিখনের ক্ষেত্রে আলোচিত সকল বৈশিষ্ট্যগুলি গুরুত্বপূর্ণ, যা শিখনকে বাস্তবায়িত করে। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। তোমরা এতক্ষণ মনোযোগী হয়ে শোনার জন্য তোমাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।